আমাদের সেই সিনিয়র মিস্ত্রি আমার এই গ্যাসের কিটটা সমস্যা হয়েছিল, গাড়ির স্টার্টিং প্রবলেম। এই প্রবলেমটা এখন সলিউশন করার জন্য এই যে লাগিয়েছে। কিটটা খোলা হতো নাকি? হ্যাঁ, কিটটা খোলা হচ্ছে। চলো চলো, তুমি নদী ধার চলো, আমি চললাম। ডাইরেক্ট হয়ে গেছে, চাবি না দিলেও গ্যাস সব বেরিয়ে দিয়ে ঠান্ডা গরম করতে পারছে না। ঠান্ডা গরম করতে হচ্ছে না। কিটটা মাথাটা ভেঙে গেছে তো, মাথাটা নতুন লাগাই দেবে, তাই তো? দেখো গ্যাস বন্ধ করা ছিল, সোলনাইট অফ হয়, গ্যাস ডাইরেক্ট হয়ে গেছে না। গ্যাস বন্ধ করা বন্ধ করে দিয়েছিল, ওইটা দিয়েছে। আজ দারুণ সময় এইছি, কিন্তু তা বললাম না। আমি এলাম অন্য কাজ করাইতে। আমি একে ফোন করলাম, ক্যামেরাকে ফোন করলাম, না ও গ্যারেজে রয়েছে। আর ওকে আর ওনাদের চিন্তা ভাবনা করছিলাম। গ্যারেজে দেখতে হবে ফোনটা পাওয়া যাবে না, আমি ছিলাম তো বাইপাসে, স্কুল মোড়েছিলাম। ও বাম্পার লাইক হয়েছে, বুঝলে? বাম্পার ভিড় দিয়েছে। তোর কত হয়ে জানিস? 199 ভিউজ। এটা বহুত কষ্ট করে কিটটা খোলা হলো। রুজানো মাছ, গ্যাস লাইট নাই। আমার বলতে বললাম দেখি হাতে লাগে না। খোলার সময় বেশ টুকু খুলে গেল। ও অস্ত শক্ত হয়ে গেছে, বুঝলে? এখানে এত শক্ত হয়ে গেছে, কেটে ফেলে দেবে। এই যে কিটটা খুলে নিয়ে চললো, দেখা যাক। কাল জিমিলে করে গেলাম, কাপ ছিল। কিটটা করবে 6টা গ্যাস খুললো। আমার ধারণা হলো ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আমার দিকে টস করে গেলাম। মেন লাইন থেকে জামা খোলাই হোক, দেখা যাক। মসজিদে নববী থেকে আজার কেউ বাড়ি যায় না, সবাই কান্দে। তুমি 6টা গ্যাসে বলছো, আমি 2টো গ্যাসে ভরা পরে আমাকে মেন লাইন জামা গেলে আজওয়াজে মুতাহারাত তারা কান্দেছে। মায়ের রাস্তা পড়েছিলাম, জিজ্ঞেস করো আমাকে। সবথেকে বেশি কান্দেছেন মা ফাতেমা। নবীজি হযরত ফাতেমার কান্না দেখে ইশারা করলেন, কাছে আয়। হযরত ফাতেমা রাসূলের কাছে গেলেন। নবীজি কানে কানে কি যেন বললেন, কান্নাটা বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, মা